পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ, আপনার পছন্দ। স্বাগত জানাচ্ছি আপনাদের পরিবর্তন নিউজ চ্যানেল আজকের বিশেষ সন্ধ্যাটিতে, যেখানে আমরা দেখব কিভাবে কাস্টমার টু বিজনেস এআই চালিত ব্যবসায়িক মডেলগুলি আমাদের পরিচিতির সীমানা বাড়াচ্ছে। আসুন একসাথে বুঝি ভবিষ্যৎ কিভাবে আমাদের সামনে ধাবিত হচ্ছে। আজকের দিনে প্রযুক্তি আমাদের ব্যবসার মূলধারায় নতুন দিগন্ত খুলে দিচ্ছে। কাস্টমার টু বিজনেস মডেলের মাধ্যমে এআই আমাদের ব্যবহারকারীদের অভিজ্ঞতাকে আরও উন্নত করছে। আমাদের সম্মানিত বক্তারা সেই নেতৃত্ব দিচ্ছেন যারা এই পরিবর্তনের পথ প্রদর্শক। বন্ধু, আজকের সন্ধ্যার প্রধান আকর্ষণ হল AWS, যে প্রতিষ্ঠানটি ক্লাউডের জগতে বিপ্লব ঘটিয়েছে। তাদের সাথে শেয়ার করছি কিভাবে এআই চালিত সমাধানগুলি ব্যবসায়িক ফলাফলকে ত্বরান্বিত করছে। এখন আপনাদের সামনে জোহো ব্যবসায়িক পরিবেশকে পরিবর্তন করতে চলেছেন। এখান থেকে আমাদের শেখার বহু কিছু আছে। এসেছি মণিমুগ্ধকর মূল সেশন। কি শিখতে চলেছেন? প্রযুক্তির শক্তি। তারা প্রযুক্তির সাথে ব্যবসায়ের সংযোগ ঘটানোর নয়া দিগন্ত উন্মোচন করছে। প্রশ্ন হচ্ছে, কিভাবে এই প্রযুক্তি ভারতের পশ্চিমবঙ্গ বাজারে শক্তি সঞ্চার করছে? কেমন করে ক্লাউড নেটিভ ও নিরাপদ ব্যবসায়িক মডেল তৈরি করা যায়? পাওয়ারিং পরবর্তী কি ক্লাউড নেটিভ এআই চালিত নিরাপদ এই প্রযুক্তির যাত্রায় কাস্টমারদের জন্য কি নতুন সম্ভাবনাগুলি অপেক্ষা করছে? এই প্রশ্নগুলোর উত্তর আমরা জানব AWS ও জোহো এর বিশেষজ্ঞদের মাধ্যমে। আজকের আলোচনায় কলকাতার প্রযুক্তি নেতারাও আমাদের সাথে রয়েছেন। তারা ভাগ করবেন ভবিষ্যতের রূপরেখা, অন্বেষণ করবেন পাওয়ারিং নেক্সট এর ধারণাগুলি, ক্লাউড নেটিভ এআই চালিত এবং নিরাপদ এআই চালিত সলিউশনের মাধ্যমে কিভাবে ব্যবসায়িক সফলতা অর্জন করা যায়, এটাই আমাদের মূল ফোকাস। আমাদের দৃষ্টি দক্ষতা, স্থায়িত্ব এবং সহযোগিতার দিকে। দর্শক হিসেবে আপনার কি উৎসাহ? আমাদের বার্তা শেয়ার করুন। আপনার মতামত আমাদের কি ভূমিকা পালন করছে। কাস্টমার টু বিজনেস এআই চালিত ব্যবসায়িক মডেলের সাথে আমাদের সন্ধ্যায় যোগ দেও। এমনকি আপনি যদি একজন উদ্যোক্তা বা প্রযুক্তি এনথুজিয়াস্ট হন, তবে এটা আপনার সময়। সহকর্মীদের সাথে আলোচনা, নেটওয়ার্কিং এবং নতুন ধারণাগুলি আবিষ্কার। আপনি কি প্রস্তুত? এরপরের স্তরে যেতে আমাদের সাথে যোগদান করুন এবং প্রযুক্তির নতুন ভবিষ্যৎ গড়ে তুলুন। উপস্থিত ছিলেন কাস্টমার এবং AWS এবং জোহো প্রতিনিধিরা। তারিখ, সময় এবং স্থান সবার আগে নিশ্চিত। এই বিশেষ সন্ধ্যায় আপনার অংশগ্রহণ আমাদের জন্য সোনালী সুযোগ। দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আরও অন্তর্দৃষ্টির জন্য আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। सोनम चैटर्जी, इनोवेट एनर्जी सर्विसेज प्राइवेट लिमिटेड থেকে এসেছি। সার্ভিস প্রোভাইডার ফর কম্পিউটারিং সোলার সিস্টেম অ্যান্ড ফর সার্ভিসেস সাপোর্ট দিই। এখানে আমাদের বিভিন্ন ভেরিয়াস সার্ভার্স এবং আমাদের ক্লাউড বেস অ্যাপ্লিকেশন সব আমাদের ডাব্লিউসে আমাদের বিভিন্ন অ্যাপ্লিকেশন সার্ভার মোবাইল সেক্টর, নন মোবাইল সেক্টর সমস্ত সার্ভিস আমরা দিয়ে থাকি। এই প্রসেসের জন্য আমরা এটা সার্ভার সরবরাহ করা হচ্ছে। সিস্টেম বা প্যানেলই হয়, একটা কথা আমাকে বলবেন, আমরা না না ঠিক আছে। আমি রোম থেকে এসেছি। আই এম আ প্রাউড কাস্টমার অফ AWS অ্যান্ড ওয়ার্কপ্লেস। কি দেখছেন এখানে? আমি এখানে এসেছিলাম AWS যে কনফারেন্সটা এখানে করছে, তার জন্য ইভেন ইয়েস্টারডেও একটা কনফারেন্স গ্লোবাল কনফারেন্স হচ্ছিল, সেটাতেও আমি ছিলাম। সো অনেক নলেজ বাড়ে, অনেক কিছু জানতে পারি আমরা। নতুন এআই যে অ্যাডভান্সমেন্ট হয়েছে সেগুলো জানার বুঝছেন, আপনি কিছু ফেস করেছেন? চ্যালেঞ্জ না, আমরা সলিউশন এআইতে সলিউশন নাকি নট চ্যালেঞ্জ। সো ইট ইজ ভেরি গুড। থ্যাংক ইউ। দিস ইজ ফিউচার। ঠিক আছে। মাই নেম ইজ রোহিত। আচ্ছা, Basically, I came from Iran. My designation is Director of Technology. So basically, we come here for modernization of the infrastructure and AI. What is the main goal of AI on this? So this is the main event, and we are came here to understand what type of new technology we can interact in our sector. আচ্ছা, ওয়ার্কমেটস আমাদের এটা 6.5 years ওল্ড কোম্পানি। তো আমরা অনেক কাস্টমার যারা ফিনান্সিয়াল আছে, মিডিয়া আছে, সব কাস্টমারকে উই হেল্প দেম ডিজিটালাইজ দেয়ার জার্নি অন টু ক্লাউড অ্যান্ড স্কেল। রাইট नाउ as we see digital apps or बहुत सारा जो applications है which are hosted predominantly now, right, it is facing challenge to scale, that scale করতে পারছে না, হঠাৎ করে ট্রাফিক এসে গেল। So we help customer design and host their application on cloud. With that we also help them secure it.
ওই একটা অ্যাপ্লিকেশন যে পুরো চলছে ওটাকে কীভাবে সিকিউর করে, অ্যান্ড উই আর এ স্পেশালাইজড পার্টনার অন এআই, রাইট? সো we are enabling all the applications that we see. We are adding a AI layer on that, right? And we are helping business to grow with the help of AI. And also with that, we provide managed services to our customer, right? So once the application is there in the cloud, right, we are help them to have those challenges like everybody is talking about AI, right? But what exactly they want to do with AI, that is not clear. So the AI buzzword is there, but nobody is clear that what exactly they need to do or where exactly the problem is going to solve, right? So that is where we come in, we do a deep analysis or an assessment of the customer. We do workshop with the customer, understand what is their pain point, right? And then we build curated AI-driven solution for them so that they can help grow their business and solve customer problem, right? So we have solved many of the customers where there are huge amount of manual effort are there. So understanding their problem, we actually have automated end-to-end. ডিজিটাল মার্কেটে খুবই ভালো রেসপন্স আসছে, এখন অ্যাডপশনটাও খুব হাই। আমরা যে কোনো কাস্টমারের সাথে যাই কথা বলি তখন দেখি তারাও ইন্টারেস্টেড এআই নিয়ে, প্রত্যেকটা লেয়ারে তারা এআই যাচ্ছে, মানে সিকিউরিটির মধ্যে আনছে, তাদের ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে আনছে, অ্যাপ্লিকেশনের মধ্যে আনছে, বিজনেস প্রসেসের মধ্যে আনছে, অ্যানালিটিক্সের মধ্যে আছে। আমরা এটাও দেখছি যে অ্যানালিটিক্স একটা খুব ভালো মার্কেট এখন চলছে, অ্যানালিটিক্স ড্রিভেন উইথ এআই। পুরো বিজনেসের ইনসাইট অটোমেটিক্যালি আমাদের এআই যে আমাদের যে সলিউশনসগুলো আছে সেখান থেকে ওটা এনে দিচ্ছে, অ্যান্ড ইট ইজ হেল্পিং কাস্টমার। আমার নাম অরুণব মুখার্জি, স্যার, আই এম দ্য সিটিও ফর ক্লাউড। স্যার তো অবস্ট্যাকেল তো অনেকই আছে, কেন কি যেহেতু এটা নতুন টেকনোলজি এআই, তো সবাই এটার জন্য ইউজ টু নয়। তো কাস্টমারদের আমাদের অ্যাকচুয়ালি পিওসি করিয়ে কাস্টমারদের বোঝাতে হচ্ছে যে এটা কী বেনিফিট হবে, তারপর আস্তে আস্তে কাস্টমার এগ্রি করছে যে এটাকে প্রোডাকশানে নিয়ে যাব অ্যান্ড ইন্টিগ্রেটিং উইথ দেয়ার অ্যাপ্লিকেশন। So adoption is slow, but people are getting in that. Thank you. I'm Rakib Rafiq. I handle market strategy for Zoho Workplace. Thank you, sir. Okay, thank you. So I'm Rakib. I head market strategy for Zoho, which is a collaboration with a cloud-based business providing software system. So yeah, about India's growth, especially in the digital spectrum, I believe India is at that space where it is leading a lot of these technologies, especially things like UPI, especially things like DigiYatra, for example. We were just discussing some time ago about the face recognition technology itself in DigiYatra, that we have democratized it, we brought it to so many other airports, we made it a real-time thing across the country. So India is really at that point where we are leading the digital adoption across the country, and I'm really happy that Zoho as a technology company is also partnering in and across a lot of the things. For example, we're also providing the email and collaboration system for the government of India. Now we're actively working with the government today to modernize a lot of the cloud systems, a lot of the email systems, collaboration, document management systems onto the cloud. So really happy to do that. I'm really happy, especially to be excited to be here in Kolkata, which we think has a lot of potential, a lot of talent here, especially a lot of from the east side of the country. So there's a lot of potential, a lot of talent here across this east part of the country. We are really happy to be here and explore different ideas, explore different digitization opportunities for the cloud. Sure. Start? Yeah. So really, one of the challenges would be that there's a lot of historical data. So migration itself is a huge challenge that I would believe that people want to move away from the older systems to the new systems. There's a lot of data, terabytes and petabytes of data that is there in your older system. How do you bring it? How do you educate a lot of your users to come into the cloud and then use the new systems? Another challenge would be just the awareness of what we can do, right? So especially with AI coming in, the awareness, you really don't have to learn a lot of the coding technology, so you can really do a lot of citizen development as well. You can use a lot of the no-code, low-code tools to build your own stuff and also take Gen AI's help to bring out, create your own code. So those kind of challenges would not exist, I suppose, in a couple of years, but so far migration would be one, and also the awareness of all the tools and the security aspects of all of these tools would be the main challenges so far.